আল্লাহ বলছে, বান্দা কি হলো বান্দা, তোমার এই দুনিয়ার জমিনে মাটির উপরের যে পিঠ, জমিনের উপরের যে পিঠ, এটা তো খুব বুঝছো বান্দা, এটা তো দারুণ বুঝতেছ, কিন্তু তোমার যে ওই পিঠে আরেকটা অংশ আছে, সেটা যে কিছুই বুঝতেছ না। এটা আমি প্রতিদিন একবার বলি যে কাগজের এই পিঠ, এটাও তো কাগজের পিঠ, কাগজের এই পিঠও তো পিঠ, ঠিক না বাজান? এটা যদি এক পিঠ হয়, এটা অপর পিঠ না। তো কাগজের এই পিঠ তো 4 কালার, এটা তো খুব সুন্দর সাজানো, কিন্তু এই পিঠ যে খালি। আল্লাহ তাআলা যেন বলে, বান্দা জমিনের উপরে যে ঘরটা, এটা বুঝি তোমার ঘর না? ঠিক আছে, তোমারই ঘর ধরলাম, এটা তো খুব চমৎকার, চতুর্দিকে বাউন্ডারি, মাঝখানে বিল্ডিং, ভেতরে সোফা, খাট, পালং, দরজা, জানালা, চায়ের কাপ, কাচের প্লেট, কত ফার্নিচার, কত আসবাব। এই ঘর তো মাটির উপরে অনেক সুন্দর সাজাইলা। আল্লাহ বলে, বান্দা মাটির ওই পিঠে তোমার তো কবর নামে আরেকটা ঘর আছে, ওই ঘরটা এমন খালি রাখলা। জমিনের উপরের পিঠের এই ঘরটা যদি এমন সাজ হয়, এমন চমৎকার হয়, ওই ঘর সাজাবে না? এটাতে এমন খালি। অহুম আনিল আখিরাতে গাফিলুন। এজন্য আল্লাহ যেন বলে, বান্দা মাটির উপরের এই ঘর যদি সোফা দিয়ে সাজে, তো মাটির ওই পিঠের ঘর কবর সেজদা দিয়ে সাজে। এই ঘর যদি খাট দিয়ে সাজাতে হয়, ডাইনিং টেবিল দিয়ে সাজাইতে হয়, সেই ঘর আল্লাহর কোরআন, জিকির আর তাসবিহ দিয়ে সাজাইতে হয়। আর এই ঘর বান্দা আল্লাহ যেন ডেকে বলে, বান্দা এই ঘর তুমি একা না সাজাইলেও চলবে, তুমি যে দূর পারো করো, ছেলে আইসা বাকিটা করবে, নাতি আইসা বাকিটা করবে, বাপে ভিটা বাঁধছে, পুতে বিল্ডিং করছে, নাতি এ ফার্নিচার কিনছে, সব হয় না এমন? কথা বলেন না? তো আল্লাহ যেন বলে, বান্দা এই ঘর তো তুমি একা না সাজাইলেও চলতো, ছেলে আইসা, নাতি আইসা বাকিটা সাজাবে, কিন্তু জমিনের ওই পিঠে যে কবর নামের ঘর, সেটা যদি তুমি একা না সাজাও, কে সাজাবে? ওই ঘর তো তুমি একাই সাজাইতে হবে। সে ঘর তো তোমার ছেলে সাজাবে না, সে ঘর তো তোমার নাতি সাজাবে না। যে ঘর তুমি একা সাজাবার কথা, সে ঘর রাখলা খালি। যে ঘর তোমার একা না সাজাইলেও চলতো, সে ঘরের জন্য তোমার এত ফিকির, 70 বছরও তোমার পেরেশানি শেষ। 70 বছর বয়সেও বুড়ো বলে, আহা এই 10 শতক জমি যদি কিনে যেতে পারতাম, আহারে যদি এই বিল্ডিং খান করে যেতে, সাত খান যদি করে যেতে পারতাম। 70 বছর হয়ে গেছে, এখনো লোভ যায় নাই, এখনো লোভ যায়। অথচ মাটির উপরে যা সাজাইছে, মাওলা বলে, বান্দা খেলনা সাজাইছো, খেলনা, খেলনা। আর যেটা খেলনা এটা ফেলনা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তামাশা, তামাশা, খেলনা। আল্লাহ বলে, এটা বিল্ডিং না, এটা খেলনা। এটা মজবুত করে বিল্ডিং বানাইছো। আরে আল্লাহ বলে, আমি আসমান তো এর চাইতে মজবুত বানাইছি, কিন্তু আমি বলছি এটা খেলনা। এজন্য আমি ইসরাফিল ফু দিবে, ইজা সামাউন ফাতারাত, আমার আসমান ভেঙে চুরচুর করে ফেলবে। খেলনা যে রাখবো না। হ্যাঁ, ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, বড় মজবুত আকাশ আমার, কিন্তু এটা খেলনা। এর পরে এই জন্য এটা থাকবে। তোমার বিল্ডিং, তোমার সোফা, আসমানের এই আকাশের চাইতে মজবুত। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ ইলাল্লাহ হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহু বলেন, ভাইয়া ইঞ্জিনিয়ারের ফাইলিং রিপোর্টের উপরে মাটির গুণাগুণ
মাটির টেকসই মজবুতি ইঞ্জিনিয়ারের ফাইলিং রিপোর্ট দিয়া বুঝলা, সয়েল টেস্টের রিপোর্ট দিয়া বুঝলা, মাটিকে একবার জিজ্ঞাসা করলাম, বুঝেন নাই কথা? ইঞ্জিনিয়ারে না জিগায়া মাটিরে জিগাও না, মাটিকে বলো না কান পাইতা মাটি তোমার কাছে জানতে চাই তুমি মজবুত তো, তুমি টেকসই তো? তো মাটি চিৎকার করে বলবে, আল্লাহর বান্দা দোহাই আমার উপরে নির্ভর করো না, আমি থাকবো না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, ইসরাফিল ফু দিবে, আমি রেজা রেজা হয়ে যাব, আমি পাউডার পাউডার হয়ে যাব, আমি টেকসই। আমি ফেরাউনের বাড়ি মাটির উপরে রাখি নাই, আমি নমরুদের বাড়ি মাটির উপরে রাখি নাই, আমি সাদ্দাদ আর কারুনের বাড়িগুলো রাখি নাই, তোমারটা রাখবো কেন? কথা বলেন, কিভাবে রাখবো? এর চাইতে কত মজবুত বাড়ি সেগুলো পৃথিবীর থেকে হারায় দিছি, তোমারটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এজন্য বাপ জিন্দেগির ফিকির করা। তো বলতেছিলাম যে কথাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আপনারা জানেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে যিনি শাহাদাত বরণ করাইছিলেন, শহীদ করেছিলেন, তার নাম ছিল ওয়াহশী, ঠিক না? সেই ওয়াহশী যিনি আল্লাহর নবীর চাচা হামজাকে হত্যা করেছিলেন উহুদের যুদ্ধে। কিতাবে আছে, তারিখে আমরা পড়ছি, ইতিহাসের কিতাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করছিলেন, নবীজি যখন তাদেরকে দেখছেন, তো নবীজির চাচার যখন টুকরা টুকরা হযরতে হামজার শরীর কাইটা টুকরা টুকরা করে ফেলছিল, নাক চোখ কান সব ছিন্ন ভিন্ন করে ফেলছিল, আল্লাহর নবী তখন এত কাঁদা কাঁদছিলেন, জীবনে কোনোদিন এত কাঁদা কাঁদে নাই। আর বলছিলেন, সাহাবীরা আজ উহুদের ময়দানে তোমরা সবাই বাকিদের জন্য কাঁদো, আর আমি মুহাম্মদের সব চোখের পানি আমার চাচার জন্য, আমি আমার চাচার জন্য কাঁদি। এই চাচার হত্যাকারী, কিন্তু তিনি যখন মক্কা বিজয়ের পরে মুসলমান হইতে চাইছেন, এই ওয়াহশী, এই একজন মানুষ চাচার হত্যাকারী, তাও নিজে আসে নাই, আরেকজন লোক পাঠাইছেন। লোক আমার কিছু শেষ করে দিচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক পাঠাইছেন। লোক পাঠিয়ে বললেন, ওই লোক আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী সংবাদ পাঠাইছে যে সে ঈমান তো আনতে চায়, কিন্তু ঈমান আনলে কি হবে? আপনি তো বলছেন যে কুফরি করে, শিরিক করে, যে শরাব পান করে, যে জিনা করে, যে মানুষ হত্যা করে, সে জাহান্নামী। আর ওয়াহশী তো সেই অপরাধ সবগুলো করছে, কোনোটা বাদ রাখে নাই, তাহলে সে মুক্তি পাবে কিভাবে? তো এই কারণে আমি ঈমান আইনা কি লাভ? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন এই দূত, ওই ওয়াহশীর প্রতিনিধি এসে বলল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, নবী জানান আপনি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ ফিরে আসে এবং ঈমান আনে এবং সবগুলো নেক আমল করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার সমস্ত গুনাহ মাফ করে নেকিতে পূর্ণ করে দেব। এই আয়াত আল্লাহর নবী শুনাইছেন যে যাও ওয়াহশীকে বলো, আল্লাহ তাআলা এটা বলছেন। ওয়াহশীর কাছে গেছে, যাওয়ার পরে তিনি শুনছেন, এটা শুনে বলছে যে বলছে না মাফ করব, কিন্তু আইন কানুন তো অনেক কঠিন করছে, আমি তো ফিরে আইতে হবে, তওবা করতে হইব, আবার ঈমান আনতে হবে, আবার সব নেক আমল করতে হবে। সব নেক আমল আমি যদি করতে না পারি, তাইলে তো আবার আমার গুনাহ মাফ হবে না, অপরাধ মাফ হবে না, শাস্তি মাফ হবে না, তার লাভ কি? ঈমান আইনা তুমি আবার যাও মুহাম্মদের কাছে,
যে না আমার কাছে কঠিন মনে হয়, শর্তটা কি মনে হয়? কঠিন মনে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসার পরে আবার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। হ্যাঁ, আমার এটাই বোঝানো উদ্দেশ্য। মালিক যেন আরশে আজিম থেকে বলে, বন্ধু আমি একজন লোকের হলো ঈমান চাই, একজনই হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যেন তাকায় আছে মাওলার দিকে, মাওলা বলেন না আপনি কিছু, তবুও সেই মানানো। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জানায় দেন বন্ধু, আরে জানান শিরিক ব্যতীত আল্লাহ সব গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। তাহলে আর বাকি রইল কি? আর শিরিক তো তুমি কালেমা পড়লেই আগের সব শিরিক শেষ। কথা বোঝেন নাই আমার? তো সারছে তো, কালেমা পড়ছো তো আগের গুলো শেষ হয়ে গেল না? তো এখন বাকিটি তো আল্লাহ বলছে ইচ্ছা করলে কি করবে? প্রতিনিধি আবার গেছে কার কাছে? ওয়াহশির কাছে। আপনারা বলছেন যেহেতু তো কদ্দুর কথা কর, হেরারও তার জিঙ্গাই না যারা গেছে বাইতেছে, ওনাদের জন্য আমি দোয়া ওই করি, সবার জন্য। 1 মিনিট শুনছে যে আল্লাহর কথা শুনছি, তার আমল নামা তো নেকি জমছে, ঠিক কি না বলেন না? সুবহানাল্লাহ একবার বললেও লাভ, 100 বার বললেও লাভ। একবার বললে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। জান্নাতে একটা নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। তাহলে সুবহানাল্লাহ একবার বলতে কম পক্ষে 10 মিনিট লাগে না? 1 মিনিট লাগে না? 30 মিনিট লাগে না? 30 সেকেন্ডও লাগে না, 1-2 সেকেন্ডও লাগে। তাহলে 1-2 সেকেন্ডেও ইমানদার উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি কামাইতে পারে। তাহলে আর অসুবিধা কি? কম হইলেও বালা, আবার বেশি 100 বার কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর নবী বলছে নবী বংশের ইসমাইলের বংশ মানে নবীরই বংশ, নবী বংশের 100 গোলাম আজাদ করার নেকি আল্লাহ তাআলা আমলনামা তুলে দেয়। তাহলে কি বোঝা গেল? 100 বার বললেও লাভ, একবার বললেও বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই জন্য এটা মনে রাখা চাই। নেকির বেলায় একেবারে সামান্য, এটা তো সামান্য। ও আমার আর 5 টাকা দিলে আর কি হইব? মসজিদে কত মানুষে লাখ লাখ টাকা দেন, দৌড় মিয়া 5 পয়সাই দেন মিয়া, 5 পয়সাই দেন, তো আপনি এই কোটি টাকার সাথে মিশে গেলেন। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুরের একটা দানা আটি, খেজুরের আটি বুঝছেন না? খেজুরের দানা দিয়ে হলেও দান করে আল্লাহর রাস্তায় নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই খেজুরের দানা দিয়ে তবুও দাও, তবুও দাও, অর্থাৎ সামান্য সামান্য। আল্লাহ নবী বলছে লা তাহকিরান্না মিনাল মারুফে শাইআন, সামান্য নেক আমলকেও হাকির সামান্য মনে করো না, এটাকেও সামান্য মনে করো না। এটার দ্বারা আল্লাহ তাআলা তোমার অনেক বড় নেকি দান করবে। উদাহরণ দিছে নবীজি, উদাহরণ দিছে, তোমার ভাই পানি তুলতেছে বালতি দিয়া, কি দিয়া? একজন ভাই পানি তুলতেছে, যেই হোক, তুমি তার বালতির কোনাটা ধরে আলগি দিয়া কদ্দুর সহযোগিতা করে দাও, আল্লাহর রাসূল বলেন তোমার আমল নামায় সাদকার সওয়াব হবে। এই বালতির কোনা ধরে দাও, সুবহানাল্লাহ। এক অন্ধকে তুমি রাস্তার এই পাশ থেকে ওই পার করে দাও, আমল নামায় সাদকার সওয়াব হবে। আরে তুমি রাস্তার একটা আলফিন, রাস্তার একটা কলার ছিলকা, বাদামের একটা ছিলকা, এটাই তুলে তুমি এক পাশে ফেলে দাও, আল্লাহর রাসূল বলে এটা তোমার ঈমানকে পূর্ণ করে দিবে। কারণ এটাও তোমার ঈমানের একটা শাখা, এটাও তোমার ঈমানের একটা ডাল। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য ছোট্ট থেকে ছোট্ট, সামান্য থেকে সামান্য নেকি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমারে উনি বলছে এটা কথা হাতে ধরে, মাওলানা যেখানে নেক কাজ দেখবেন, বাংলাদেশের যেখানেই যাবেন, প্রতিটা নেক কাজ ভালো উদ্যোগের সাথে কিছু না কিছু দিয়ে আপনি শরীক হবেন।
মিশে যাবেন, দেখবেন হাসরের ময়দানে আমল নামার মধ্যে কুষ্টিয়ার থেকেও নেকি, রংপুরের থেকেও নেকি, যশোরের থেকেও নেকি, সিলেটের থেকেও নেকি। নেকি দেখা তখন খুশিতে আত্মহারা হয়ে যাবে। মনেও নাই আপনার যশোরে 500 টাকা কোনানি দিয়ে আইছেন, মনেও নাই আপনি সুনামগঞ্জে দিয়ে আইছেন, তো এরকম কোথাও দিয়ে আসছেন, মনেও থাকতো না আপনার। কিন্তু হাসরের ময়দানে দেখবেন নেকির পাহাড় জ্বলছে। ওই যে আমারে ওই কিছুদিন আগে ওইখানেও আমার আগে উনি বয়ান করছিলেন মহিব খান সাহেব, ওই দিনও আমার আগে, আমি আর পরে বয়ান করছিলাম। ওই দিনও আমারে খুঁজছে, পাইছে না। আজকেও বলতেছিল উনি গিয়েই যে আপনারা খুঁজছে উনি এই বইটা হাদিয়া দেওয়ার জন্য। তারা আমি বললাম যে না, আমি এটা টাকা দিয়ে কিনি, এই যে আমি টাকা দিয়ে লইছি ইচ্ছে করে 1000 টাকা আমি ওনার হাতে দিচ্ছি। কথাটা বুঝছি না, অর্থাৎ আমার উদ্দেশ্য হইল তার এই মহান একটা কাজ, পৃথিবী অবিস্মরণীয় কাজ। জাতি মূল্যায়ন করবে না, জাতি মূল্যায়ন করবে চোর ডাকাইতে। কথা বুঝছেন না? জাতির কাছে মূল্যায়ন হবে সবচেয়ে বড় পতিতা কটা, সবচেয়ে বড় গায়ক, সবচেয়ে বড় আপনার কি ফেয়ার অ্যান্ড লাভলি ডলুন না, কথা বুঝেন না? এগুলার হলো বিভিন্ন কোম্পানি পুরুষ তোমাকেই খুঁজছে বাংলাদেশ, কিতা তোমার সুবিধা কি, এগুলি ফেয়ার অ্যান্ড লাভলি ডলছে বালা, এই পাগল ছাগল রে খুঁজছে। কিন্তু জাতির এই সোনালী মানুষ এতটা প্রতিভাবান, সাধারণ চারটিখানি কথা না। আল্লাহর কোরআন পুরাটাকে কবিতার আকারে নিয়ে আসা খামখেয়ালি কথা মনে করো। কবিতা মিলানো মানে কঠিন ব্যাপার। কবিরা ভাবুক হয়, একদিকে চাইয়ে রয়েছে তো চাইয়ে রয়েছে, বইয়ে রয়েছে তো বইয়ে রয়েছে, রাত পার হইয়া দিন দুপুর হইয়া গেছে, খবরও থাকে না, এমনই হয় আত্মভোলা। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এক ভালো কাজের সাথে আমিও জুড়ে গেলাম, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এটা ফিকির করবেন। মাঝখান দিয়ে এটাও বলে নিলাম আর কি, কথার প্রসঙ্গে বললাম, প্রতিটা এটা একটা মাদ্রাসা ফিকির। এখানে কিছু আল্লাহর বান্দা নিয়ে ফিকির করা হয়। হ্যাঁ, আপনি এর সাথে জুড়ে যান, আপনার কাছে না চাক আপনি জুড়ে যান। আপনি 5 টাকাই দিলেন, আপনি 100 টাকাই দিলেন, আপনি 500 টাকাই দিলেন, আপনি 10 টাকাই দিয়ে গেলেন, কোনো অসুবিধা নাই। এক সাহাবী 100 কেজি খেজুর আল্লাহর রাস্তায় দান করছে। এরপরে সন্ধ্যাবেলায় তবুকের যুদ্ধে আরেক সাহাবী সন্ধ্যার বেলায় আসছে দান করতে 3 কেজি খেজুর নিয়া। আয়েশা যখন দেখছে খেজুরের স্তূপ, তখন উনি ওনার খেজুরের পোটলাটা পিছনে রাখছে। আল্লাহর নবী বলছে, কি নিয়ে আসছো? তো চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আমি মজদুরি করছি, একজনের কাজ করছি, কাজ করার বিনিময়ে আমারে 6 কেজি খেজুর দিছে। 3 কেজি খেজুর আমি আমার পরিবারের জন্য রাইখা, আর বাকি 3 কেজি খেজুর আনছিলাম আল্লাহর রাস্তায় তবুক যুদ্ধের জন্য দান করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা শুনি কেউ 100 কেজি, কেউ 50 কেজি, 90 কেজি দিছে। আমার কাছে লজ্জা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই সামান্য 3 কেজি খেজুর আমি কেমনে আপনার সামনে পেশ করি, এজন্য এক পাশে রাইখা দিছি। আমার নবী বললেন, আমার কাছে দাও। আল্লাহর নবী নিজের হাতে পোটলার থেকে খেজুরগুলো খুলে ওই খেজুরের স্তূপের উপরে ছিটায়া মিশায়া দিয়া আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি বললাম, আমি ওয়াদা করছি, আল্লাহ চাইলে সমপরিমাণ নেকি তোমাকেও দান করবে। আল্লাহর খাজানায় কি অভাব পড়ছে? তো আল্লাহর খাজানায় তো অভাব। হ্যাঁ, এই জন্য এক মুমিনের সিফাত এটা মনে রাখবেন, এক ইমানদারের সিফাত সে দান করে। কথা বুঝছেন নি আপনি? এটা একটা সিফাত বানায়, এটা আপনার একটা আখলাক, এটা আপনার একটা চরিত্র, এটা আপনার একটা অভ্যাস। এটা মনে রাখ। ইসলামের মধ্যে অর্থ উপার্জনের ক্ষেত্রে 2টা মূলনীতি জরুরি। একটা হলো আপনার উপার্জনকে আল্লাহ নিষিদ্ধ, রসুল নিষিদ্ধ সমস্ত হারাম পন্থা থেকে মুক্ত রাখা। আরেকটা হলো প্রত্যেকটা ইমানদার নিজের সম্পদকে শুধুই নিজের মনে না করা। এটা একটা ইসলামের অর্থনীতির গুরুত্বপূর্ণ মূলনীতি। কথা বুঝছেন নি আপনি? ইসলামী অর্থনীতির এই 2টা মূলনীতি। উপার্জনকে হারাম থেকে কি রাখতে হবে? মুক্ত রাখতে হবে। 2, এটাকে শুধুই আমার এ কথা ভাবলে হবে না, এটা আমার না, এই টাকার মধ্যে আমার মা,
আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বন্ধু, আমার পড়োশি, হ্যাঁ, এরকম গরিব, অসহায়, বিধবা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, মসজিদ, মাদ্রাসা, অর্থাৎ ব্যয় করার, দান করার সমস্ত খাতে আমার এই সম্পদের মধ্যে অধিকার আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত। তোমার সম্পদের মধ্যে হক আছে, যে চায় তার, এবং মাহরুম যে, বঞ্চিত যে তার। আল্লাহ পাক বলছে এটা হক। হক যাকাত দান না, যাকাত তার অধিকার, আপনার উপরে ফরজ দায়িত্ব। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সবসময় দান সদকা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো আগামী বছর থেকে ইনশাআল্লাহ? না, এই মাস তো ভাঙতি পেরে গেছে, অনার দিয়ে লাভ কি? এপ্রিল মাসের 1 তারিখ থেকে একটা সিদ্ধান্ত নিল, ঠিক নেই না? অনেক সময় অনেকে কয় না এরকম, এই সপ্তাহ ভাঙতি পেরে গেছে, আর এই সপ্তাহ থেকে ভালো হইয়া লাভ কি? সামনের শনিবার বুঝেন না? এই সপ্তাহ জন আজ যা সোমবার গিয়ে কালকে সকাল হইলো মঙ্গলবার, যা গেছে জন গেছে, সামনের শনিবারের তে ভালো হইলাম। এটা কোরআনে আছে। আল্লাহ বলছে না বান্দা এমন করো না। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ বলে বান্দা মনে রেখো, তোমার ইচ্ছা আর আমি মাওলার ফয়সালা ব্যতিক্রম হইতে পারে। কাজেই নেক কাজের জজবা আসবে যখন, বাস্তবায়ন করবে তখন। আবার কোন জজবা আসবে যখন, বাস্তবায়ন করবে তখন। তুমি সিদ্ধান্ত নিছে শনিবারের তে ভালো হইবা, আল্লাহ সিদ্ধান্ত নিছে বুধবারে তুমি কবরে যাবে। কথা বলেন না? আমি আসরের নামাজ পড়ে মসজিদে রোজা রাখছি গত 1 বছর আগে। আমি মাগরিব বাদ বয়ান মোটরসাইকেলে যাইতেছি, আমি ওই মাহফিল ওয়ালারে বলছি ভাই আমি আপনার এখানে আসতেছি, ইফতার করুন। নফল রোজা রাখছি কুরবানির আগে, ওই যে জিল হজের রোজা। এ বইলে মাত্র মোবাইলটা পকেটে রাখছি, মোটরসাইকেলের পিছনে। মোটরসাইকেল যিনি চালাইছেন আমার সেই বন্ধু মাওলানা জুবায়ের আছে আমার সাথে, ওই যে বই বই ঘুমায়। এ বেটা এই সময় এরকম ঘুম যাই আমার ট্যাঙ্ক ভাঙাইছে। সারাদিন আমার সাথে ছিল। তো এ চালাইতেছিল মোটরসাইকেল। তো সাথে সাথে ওই পাশ থেকে একটা ভ্যান গাড়ি, ওই যে মোটর লাগাই না ভ্যান গাড়ি, একটা ভ্যান গাড়ি এসে বাড়ি দিছে ডান পায়ে। এই ডান পায়ের হাঁটু একদম ভাঙ্গা একটা ফুটবলের মতো শট খায়া আমি ইফতার করছি কুমিল্লা মুন হসপিটালে। তাহলে বান্দা চায় একটা, মালিকের ফয়সালা এটা বুঝাইলাম। আমি চাইছি ওইখানে ইফতার করুক, মালিক বলে না তুমি ইফতার করবা হসপিটালে। তো এই জন্য নেক কাজ, আগ্রহ উদ্দীপনা আসবে যখন, বাস্তবায়ন হবে তখন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো কথাটা শেষ করছি। ওয়াহশী মনে আসেনি? হ্যাঁ আমার মনে আছে। তো তিনি দ্বিতীয়বারে যখন উনার এই কথা জানাইছে, এইবার উনি এটা শুনে কয় আচ্ছা এখন তো আগাইছে, তবে অনেক একটু সমস্যা আছে। এখন আবার কি সমস্যা তোমার? প্রতিনিধি বলতেছে এখন সমস্যা হলো, পরের কথাটার মধ্যে একটু ফ্যাঁস রাখছে আল্লাহ। সেটা হলো তিনি বলছে শিরিক ছাড়া বাকিগুলো উনি মাফ করবে, তবে লিমাইন আসা যাকে চায় তাকে মাফ করবে, আমারে যে মাফ করবে এটা তো আমি বুঝছি না। বেজাল্লা কি পরিমাণ বেজাল্লা! ভাইয়ে কইতে আছে অনেক বেজাল্লা। এমনি তো আমরা কুমিল্লা নোয়াখালীর মানুষ বেজাল্লা। আমি কুমিল্লার, কোনো অসুবিধা নেই। আমি পড়ালেখাই করছি লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসার ছাত্র। তো আমি তো বলতেছিলাম সাংঘাতিক ওনার ফেসটা বুঝছেন নি আপনি, যে আল্লাহ যে বললো বাকিটা আমি যাকে চাই তাকে মাফ করে দেব, আমারে যে চাই এটাই কেমনে বুঝো? আমারে যদি হেসুমে যদি হাসরের ময়দানে গিয়ে কয় তোমারে চাইছি না, তখন কি কাজে আবার যাও, আবার গিয়ে মোহাম্মদকে বলো এটা পরিষ্কার করে দিত, ক্লিয়ার বুঝাইতে কও, যে কথা বললে আমি মাফ পাবো এটা আমি বুঝবো নিশ্চিত, ওইটা বলতে কও। আমার আপনার মতো মানুষ হইলে কি বলতাম? জামা টামা বইটা
তোর মতো ব্যাড হইতে মুসলমান হওয়ার দরকার নেই, যাবে না। ঠিক কিনা বলেন না? তোর মতো 2-4 ব্যাড হইত মুসলমান না হইলে আমার ধর্মটা বুঝি আটকিয়ে রয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু রব্বুল আলামিন বলে, বন্ধু আমি তবুও চাই তার ঈমান। রব্বুল আলামিন বলে, বন্ধু আমি তবুও ঈমান চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আরশের দিকে, আকাশের দিকে তাকাইছেন, মাওলা তবুও তো আমি ঈমান চাই। তখন রব্বুল আলামিন কোরআনের এই আয়াত নাযিল করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, সারাটা জীবন সমস্ত নাফরমানি করে যারা জীবন শেষ করে ফেলছো, আমি বললাম তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সব মাফ করে দেব, সব। এই আয়াতের পরে গিয়া ওয়াহশী কাছে জানাইবার পরে তিনি আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ এখন বুঝছি সব মাফ করবে। বলছে আল্লাহ তাহলে আমারও মাফ করবে আর আমার সব নাফরমানি মাফ করবে। কাজে আমি কালেমা পড়লাম, মুসলমান হলাম। তারপরে তিনি মুসলমান হলেন। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ। আমি এই কথাটাই বুঝাইতে চাইলাম, এই আয়াতটা শুধু এটাই পড়ছি, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার বাপ, এই কথাটার উদ্দেশ্য এই কথাটা বলা যে আমরা যারা মুসলমান, এখানেই যারা বসছেন, আমাদের কলিজার ভিতরে একটা ফিকির থাকা চাই। সে ফিকিরটা হলো, মুসলমান কোন জাতিকে বলে না। মুসলমান কি বলে না? কোন জাতিকে বলে না। মুসলমান আল্লাহর পক্ষ থেকে মনোনীত এমন একদল বান্দার নাম, যাদের স্বপ্ন, যাদের হৃদয়ের তামান্না হবে পৃথিবীর শেষ প্রান্তে, একেবারে আটলান্টিক মহাসাগরের ওই পারে কিংবা অ্যান্টার্কটিকা মহাদেশের ওই প্রান্তে যদি একজন মানুষ থাকে, সেও যেন ঈমানওয়ালা হয়। এই ফিকির, এই জজবা, এই তামান্না যার দিলে, এই মেহনত যার দিলে, তার নাম মুসলিম। তার নাম কি বলেন না? আমরা মুসলমান, আমরা মিল্লা জিল্লা না, আমরা মিল্লা জিল্লা না। গোটা পৃথিবী, প্রতিটা মানুষ ঈমান পাবে, আল্লাহকে পাবে, আখিরাত পাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করবে। এই চেষ্টা, এই মেহনত, এই সাধনা, এটাই হলো আখিরি নবীর ঈমানদার উম্মতের সর্বশ্রেষ্ঠ মেহনত। এই ফিকির, এই জজবা, হ্যাঁ বাজান, এই জজবা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা এতটা লাজিম করছেন। দেখেন এই আয়াতটা শুধু বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যখন ওহী নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত, তখন কিছুদিন ওহী নাজিল, এরপরে বন্ধ ছিল। বন্ধ থাকার অনেক দিন পর হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে একদিন 7 আসমান জমিন, একেবারে আসমান পুরোটা দিগন্ত আলোকিত করে নবীজিকে ডাক দিয়েছেন। নবীজি উনার দিকে তাকাইয়া এই বিশাল আকৃতি দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁপতে কাঁপতে ঘরে আসছেন। এই দ্বিতীয়বারে কাঁপতে কাঁপতে ঘরে এসে এতটা কম্পন শুরু হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরপরে জ্বর উঠে গেছে। তাফসীরে আছে আল্লাহর নবী কম্বল গায়ে দিয়ে শুয়েছেন। এই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে, এই সূরা মুদ্দাসসির নাজিল করে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল পরা, চাদর পরা নবী আমার, বন্ধু আমার, ঘুমাইলে হবে কেন? ঘুমালে হবে কেমনে বন্ধু? এখনো যে আমার লাখো কোটি বান্দা আমি মাওলাকে খুঁজে পায় নাই, আখিরাত পায় নাই, ঈমান পায় নাই, জান্নাতের খবর পায় নাই, জাহান্নাম থেকে বাঁচার প্রেরণা পায় নাই, ঈমানের ঘ্রাণ পায় নাই। এই অবস্থায় বন্ধু আপনি ঘুমাইলে হবে কেমনে? আপনি ঘুমাইলে বাকিরা মানুষরা ঈমান পাবে কেমনে? তখন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর পরা, কম্বল পরা নবী, কম, দাঁড়ান আপনি, ওঠেন ওঠেন বন্ধু, ওঠেন, ওঠে, কম, ওঠেন বন্ধু, ঘুমায়েন না, আপনি ঘুমায়েন না।
আপনি ঘুমায়েন না। আপনি ঘুমাইলে আমার বান্দারা ঈমান পাবে কার কাছে? আপনি ঘুমাইলে আমার বান্দারা আমাকে চিনবে কিভাবে? ফাআনদির, আপনি উঠেন, আপনি চাদর ফেলেন, আপনি কম্বল ফেলে দেন, আপনি উঠেন বন্ধু। ফাআনদির, আমার বান্দাদেরকে ভয় দেখান, আখিরাতের ভয়, আমি মাওলার ভয়, জাহান্নামের ভয় দেখান, ওদেরকে ঈমানের কথা বলেন। রব্বাকা ফাকাব্বির, আমি রবের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, আল্লাহু আকবার, এই তাকবীর আপনি তোলেন, এই আওয়াজ তোলেন, দুয়ারে দুয়ারে ঘোরেন, আখিরাতের ফেরি করেন, আমি মাওলার ঈমানের ফেরি করেন। कभी इधर कभी उधर, कभी जमीन पर कभी आरश पर, कभी दर बदर, मुझे कोई घर नहीं, मैं आशिक दिल है। আল্লাহর নবী যেন বলতেন, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, কবি দর বদর, কখনো দুয়ারে দুয়ারে আমি আল্লাহর কথা ফেরি করি, ডাকি। মুঝে কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই। मैं आशिक दिल है, আমি এক আশিক দিল, যে প্রতিটা মানুষের ঈমান আল্লাহর সাথে জুড়ায় দিতে চাই। অতএব আমার বাজান, আজ দাওয়াতুল ঈমান এই মাদ্রাসার নামের কারণে আমি আপনাদের কাছে বললাম, ঈমানের দাওয়াত এই পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পৌঁছানো, এটা আমাদের জিম্মাদারি। এটা কার জিম্মাদারি? আমার জিম্মাদারি। এটা কার জিম্মাদারি? আমাদের না আমার? বলেন, বলেন কার জিম্মাদারি? আবার বলেন কার জিম্মাদারি? মাথা লাড়েন না, মুখে বলেন। মাথা লাড়বেন না বললাম, মুখে বলেন। আমার জিম্মাদারি, আমার। কুম, আপনি দাঁড়ান, আপনি উঠেন, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি আল্লাহ চিনেছেন, আপনি আখিরাত চিনেছেন, আপনি নবী মুহাম্মদকে পেয়েছেন। বাকিদেরকে শোনাবেন না? বাকিদেরকে জানাবেন না? গোটা পৃথিবী খ্যাত, সারা পৃথিবীর খ্যাত যিনি দাঈ ইসলাম, সারা পৃথিবী আলোকিত যিনি, হযরত মাওলানা কলিম সিদ্দিকী দামাত বারাকাতুহুম। আমি নিজে হযরতের জবানে, আমার নিজ কানে, নিজ চোখে দেখে ঢাকা মোহাম্মদপুর হযরত বয়ান করছিলেন, যিনি গোটা পৃথিবীতে বর্তমান সময়ে অসংখ্য লক্ষের চাইতে বেশি হিন্দু যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে হিন্দুস্তানে, তার নাম হযরত মাওলানা কলিম সিদ্দিকী দামাত বারাকাতুহুম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাবরি মসজিদ যারা ভাঙছে, এই প্রথম বাবরি মসজিদের গম্বুজের মধ্যে যে কোপ দিয়া ভাঙতে শুরু করছে, সেই লোকটা, ওই কাফেরটাও এই কলিম সিদ্দিকী হযরতের হাতে কালেমা পড়ে মুসলমান। সেই ভাই তো বাংলাদেশে আসছে, জনাব মোহাম্মদ আমের, যার আগের নাম ছিল বলবীর সিং, বাংলাদেশ সফর করে গেছিলেন। এই যিনি কলিম সিদ্দিকী হযরতের হাতে কালেমা পড়ছিলেন, তা আমি হযরতের জবানে এই কথা একদিন শুনছিলাম, ওই মোহাম্মদপুর এখানে হযরত বলছিলেন যে ভাই, আমার এক সময় মানুষ সফর করে হজে যেত 6 মাস 1 বছরের জন্য, পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় আদায় নিয়া আবার বাঁচলে ফিরে আসবে, বাঁচার না বাঁচলে আসবে না, এরকম 6 মাসের সফরে হজ্জের সফর করে আসতো, ছিল না এক সময়? আপনারা শুনছেন না এটা? তো যেই মানুষগুলো আজকে 6 ঘন্টায় ঢাকা থেকে বিমান ছাড়লে জিদ্দা পৌঁছতে 6 ঘন্টা লাগে, তাহলে সেই মানুষ যারা আমাকে 6 মাসের, 3 মাসের, 2 মাসের সমুদ্র পথের উত্তাল সফরকে সহজ করে 6 ঘন্টার বিমান সফরে যারা আমারে আপনার পৌঁছায় দিল আল্লাহর ঘরের কাছে, ওই মানুষটা যে বিমানটি বানাইলো, ওই কাফেররা, ওই বেঈমানরা, এরকম হাজারো যারা এক সময় খাটিয়াত করে অথবা বাসের মধ্যে ভর দিয়ে রুগী দূর থেকে দূরান্তে চিকিৎসার জন্য নিত, তারা আজকে আধা ঘন্টার ব্যবধানে অ্যাম্বুলেন্সে করে রুগী হসপিটালে নিতে পারে। যে মানুষগুলো এই প্রযুক্তি আমাকে তৈরি করে দিল, সেই মানুষগুলো শুধুই কেবল আমার কাছে অভিশাপ ছাড়া আর কিছু পাওনা নাই না? কথা বুঝেন নাই? আমি শুধু, আমার দায়িত্ব শুধু ওই আমার অসংখ্য ইবাদত, অসংখ্য জিনিস সহজ করে দিছে, বিনিময়ে আমি শুধু দায়িত্ব, আল্লাহ তার উপরে ঠাডা পড়ুক, তার উপরে গজব পড়ুক, তার উপরে লানত পড়ুক, এটাই দায়িত্ব।
এই হযরত মাওলানা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহু, আমি হযরতের জবান আমার জীবনে প্রথম এই আঙ্গিকে মানে এই দৃষ্টিভঙ্গিতে এই কথা ওনার কাছে শুনছি। উনি বলছে, ভাই বিনিময়ে এই লোকটা তো, এই মানুষগুলো তো, এই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এই কাফেরগুলো কমপক্ষে আমার কাছে ঈমানের দাওয়াতটুকু তো প্রাপ্য। কথা বলেন না? আমি তাকে ঈমানের দাওয়াত দেওয়া দরকার না? আমি তার কাছে আমার ঈমান পেশ করা দরকার না? এই জন্য হযরত বলেন, আমি ওই মিশনে উনি কাজ করে যে আপনার কাছে, মানুষের কাছে, পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে ঈমানের দাওয়াত পেশ করে। ফয়সালা তো আল্লাহ দিবে, কিন্তু দাওয়াত পৌঁছানো বেঈমানদের কাছে আমাদের দায়িত্ব কিনা? কথা বলেন না? অতএব আজকে এই দাওয়াতুল ঈমান মাদ্রাসার এই নামের কারণেও আমরা সবার মধ্যে অনুরোধ করব, প্রত্যেকে আল্লাহর বান্দা নিজের পরিমণ্ডলে তাদের সাথেও ঈমানের দাওয়াত পেশ করা এবং নিজেরও ঈমান আমলের উপরে থাকা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দাওয়াতের এক মেজাজ, আল্লাহর বান্দাদেরকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর সাথে জুড়ে দেওয়া, আখিরাতের সাথে জুড়ে দেওয়া। আজ বাজান দুনিয়া বুঝাইবার লোকের বড় কোনো অভাব নাই, আখিরাত বুঝানোর মতো লোকের বড় অভাব। আল্লাহর সাথে জুড়ে দেওয়া বড় অভাব। দুনিয়া বুঝাইবার জন্য আপন মা বাপ পর্যন্ত সন্তানের দুনিয়া নিয়ে পেরেশান, আখিরাত নিয়ে পেরেশান নাই। আপন মা বাবার কথা ফুদ, নামাজ পড়ো আর না পড়ো, হয় পড়ো নইলে টাকা রোজগার করো, নইলে বিদেশ যাও। টাকা দরকার, বাইক বিল্ডিং করা দরকার, জমি কিনা দরকার। তোমার জেডা এই 10 শতক জমি বেচবো কইছে, দেহার অভাবে পরে পাইতাম না, আমরা অন্য হানে বেচ চালাইবো, তুমি তাড়াতাড়ি বিদেশ যাও, টাকা ফাড়াও। আহা, 16 বছরের ছেলেটা, 18 বছরের ছেলেটা বাপে দেখে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিন পড়ে নাই। বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না, বাপ মার এটা নিয়ে ফিকির নাই। ঘরের সন্তান বিবি বাচ্চা কেউ আল্লাহর বন্দেগী করে না, কোরআন পড়তে জানে না, মাওলার জিকির করে না, সেজদা করে না। এই নিয়ে কোনো টেনশন নাই। সোফাটা মজবুত, খাটটা মজবুত, জানালা দরজা থাই গ্লাস, SS5 এর গেট গ্রিল সব টেকসই, 1 নম্বর ইট, 1 নম্বর সিমেন্ট, 1 নম্বর বালু। কিন্তু সন্তান হইল 3 নম্বর, বউ হইল 18 নম্বর, বউ 18 নম্বর। হ্যাঁ, বেড়াইয়া আমার তারে কান্দা জড়াইয়া ধরে কইছে, হুজুর 26 বছর, মাফ করবেন সবার গায়ে আঘাত দেওয়ার জন্য না, 26 বছর বিদেশ করে আইয়া এরপরে শহরের বাজারে, আরে উপজেলার বাজারে গিয়া শুনি আমি কতদূর আসছি, পুরা বাজারে রিস্কাওয়ালা সহ কোনো মানুষ বাকি নাই আমার বেডিরে চিনে না, সবাই আমারে দেখায় দেখায় কই তার জামাই। তার মানে সে বুঝাইল হুজুর যে এই পরিমাণ বাজারে ঘুরছে বেড়ি, আর কেউ বাহি নাই বেড়ির নাম ছিল। আল্লাহ মাফ করে দেন। অতএব আমার বাপ, আমি বুঝানোর উদ্দেশ্য যে এই সন্তানাদি পরিবার, এরা এই সংসার মূলত সোফা আর খাটকে বলে না, সংসার মূলত বিবি বাচ্চাকে বলে, ঠিক কি না বলেন? তো বিবি বাচ্চার এই সংসার, এরা সব আল্লাহর নাফরমানির মধ্যে ডুবা। আর আপনার খাট মজবুত, সোফা মজবুত, বিল্ডিং মজবুত, এটা আপনার ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিছু। কথা বলেন না কেন? অতএব ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন, নিজের ঈমানের ফিকির করেন, নিজের আখিরাতের ফিকির করেন, বিবি বাচ্চার ঈমানের ফিকির করেন। সাথে সাথে দায়িত্ব তো ছিল আরো অনেক বেশি, দায়িত্ব তো ছিল গোটা পৃথিবীকে দাওয়াত দেওয়া, দায়িত্ব ছিল আমার চতুর্পাশের প্রতিটা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আজ সেই সব তো খবরই নাই, নিজের খবরই নাই। 60 বছরের বুড়া মিয়া অনবিরি খায়। কথা বলেন না কেন? এবারে অনবিরি খায়, এবারে অন সাধুয়ানে টেলিভিশন না দেখলে ওটার বিকাল টাইমটা পার হয় না। হায় 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 চাচা, আপনি খবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কলিজার মধ্যে বুঝ দান করেন। অতএব আজকে যারা সারা পৃথিবীতে এবং আমার বাংলাদেশেও সমস্ত মুসলিমদের কাছে, আল্লাহর প্রতিটা বান্দার কাছে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য যারা মেহনত করছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে যেন আরো বেশি হিম্মত এবং ইস্তেকামত দান করে। বলেন আমিন। তাদের মধ্যে যারা মজলুম, আল্লাহ তাআলা যেন সেই মজলুমদের সহায় হয়। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যেন প্রতিটা মানুষকে ঈমানের ছায়া তলে হেদায়েত দান করে। বলেন আমিন। আমরা চাইতে সবার জন্য চাই, ফয়সালা তো মালিকের,
ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আজকের এই মজমা, যত আলোচনা, যত বয়ান, যত নসিহত হয়েছে, সব কিছুতে আল্লাহ বরকত দান করুক, কবুল করুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ মাফ করে দেন, হে আল্লাহ মাফ করে দেন, হে আল্লাহ মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, রাত অনেক গভীর মাওলা। হাজারো লাখো কোটি বান্দা ঘুমায় গেছে, আমরা অল্প কয়েকজন নাফরমান, আমরা এখন ঘুমাই নাই। আমাদের গুনাহ যে অনেক বেশি মাওলা, এজন্য ঘুমাইতেই ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয় মাওলা। এই ঘুম যদি না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাশরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? আপনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি মিলবে কেমনে মাওলা? আয় আল্লাহ মাফ করে দেন মাওলা, এখনই মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না। মাফ না পেলে আমাদের কোথাও আশ্রয় মিলবে না। আপনি ছাড়া মাফ করার কেউ নাই। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আব্বাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বিবি বাচ্চাকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, দাদা নানা দাদি নানিকে মাফ করে দেন, খানদানকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, গোটা মহল্লাবাসীকে মাফ করে দেন। যে যেখান থেকে এসেছিল মাওলা সকলকে মাফ করে দেন। যার খানদানের যতজন কবরে মাওলা সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। এই কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, এই চোখ কাঁদনেওয়ালা বানিয়ে দেন, এই জবান জিকিরওয়ালা বানিয়ে দেন, এই দিল ফিকিরওয়ালা বানিয়ে দেন, জিন্দগি বন্দিগিওয়ালা বানিয়ে দেন। মাদেরকে মাফ করে দেন, বিবিদেরকে মাফ করে দেন, পর্দা পুশিদা দান করেন, যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মুরব্বীদেরকে বাকি হায়াত আরো নেক আমলের তৌফিক দেন। আয় আল্লাহ দাওয়াতুল ঈমান মাওলা এই নামের এই চমৎকার মাদ্রাসা আপনি কবুল করে নেন। উম্মতের প্রতিটা সদস্যের কাছে ঈমানের ফেরি করার তৌফিক দান করেন। জবানে বরকত দেন, হিম্মতে বরকত দেন, ইস্তেকামাতে বরকত দেন। আপনি দ্বীনের ফেজা চালু করে দেন, ঈমানের হাওয়া বহায়া দেন। আল্লাহ জমিনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনার কালেমা পৌঁছাবার তৌফিক দান করেন। পৃথিবীর শেষ প্রান্তে ঈমানের দাওয়াত পৌঁছাবার তৌফিক দান করেন। আল্লাহ যারা মেহনত করছে দিবানিশি, আল্লাহ আপনি তাদের আশ্রয়দাতা হয়ে যান, আপনি তাদের হেফাজতের জিম্মাদার হয়ে যান। আয় আল্লাহ মজলুম যারা আপনি তাদেরকে রেহাই দিয়ে দেন, রেহাই দিয়ে দেন, রেহাই দিয়ে দেন। মজলুম উলামায়ে কেরামকে রেহাই দিয়ে দেন। আল্লাহ অমুসলিমদের মাঝেও যারা মেহনত করছে মাওলা, আল্লাহ তাদের জবানে বরকত দেন, তাদের কথায় বরকত দেন। আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহুম্মা হদি বিহিম। আল্লাহ আমার এই ভাইদেরকে দেখেই যেন হাজারো লাখো ভাই ঈমানওয়ালা হয়ে যায়, ওদের চেহারায় যেন ঈমানের দাওয়াত হয়,
ওদের নজরই যেন ঈমানের দাওয়াত হতে পারে মাওলা। এমন ইখলাস, এমন তাকওয়া দান করেন, এমন ইখলাস, এমন তাকওয়া দান করেন, এমন মুবারক কাজে আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দান করেন, আমাদেরকেও কিছু করার তৌফিক দান করেন। আল্লাহ দর্দে দিল আর ফিকরে উম্মত দান করেন। আল্লাহ আপনি রহম আর করম করেন, গোটা পৃথিবীকে আল্লাহ আপনি ঈমানের রঙে রঙিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন। যতজনের যত সহযোগিতা ছিল, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সব আপনি কবুল করেন। মাদ্রাসার জন্য জায়গা জমি, আয় আল্লাহ অর্থ বিত্ত সব আপনি কবুল করেন। ছাত্র উস্তাদদেরকে ইখলাস আর তাকওয়া দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। যে যে জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ কবুল করেন, রহম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায় আল্লাহ, আয় আল্লাহ আখির ফরিয়াদ, রমজানের গ্রাণ নাকে লাগছে মাওলা। আল্লাহ এত কাছে এনে বঞ্চিত করিয়েন না। রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন, হায়াত ভিক্ষা দেন। রমজানের রহমত মাগফিরাত দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।